আমরা আছি বি কোয়াইটের বুথে। জার্মানিতে আর&ডি করা এবং ইউএস এবং ইউকে মার্কেটে বি কোয়াইট যথেষ্ট পপুলার এবং তাদের ডার্ক বেস সিরিজটা ওয়ান অফ দ্য পপুলার কেসের মধ্যে একটা। বাট এই কম্পিটেক্সে তারা আনছে লাইট বেস 900। এটা যদিও নামে লাইট বাট কাজে আসলে লাইট না, এটা যথেষ্ট হেভি টাইপের একটা কেস। এটাতে সর্বোচ্চ 420 মিলিমিটারের রেডিয়েটর আপনি ইনস্টল করতে পারবেন। সো এটার যে এক্সপেনশন স্লট, এটা স্লটটা হচ্ছে যে নিচের দিকে, আপনি যে কোনো দিকে এটার যে মাদারবোর্ডের অরিয়েন্টেশনটা সেটা দিয়ে রাখতে পারবেন। যদিও আউটলুকে যেটা বোঝা যাচ্ছে যে এটার জিপিইউ গুলো মোস্টলি ভার্টিক্যাল স্টাইলি ইনস্টল করতে হবে এবং এই কেসটা আসলে মূলত ওয়াটার কুলিং এর জন্যই বেশিরভাগ হয়তো বা ইউজেস হবে। অলসো এটার যে বিল্ড কোয়ালিটি সেটা যথেষ্ট স্টার্ডি, আই মিন এটাতে যথেষ্ট থিক মেটাল ইউজ করা হয়েছে। এটা তার হোয়াইট ভার্সনের একটা পোর্শন। আপনি চাইলে হচ্ছে যে এই নিচের যে বেসটা সেটা হচ্ছে যে আলাদা করে রাখতে পারবেন এবং মোটামুটি ভালো এয়ার ফ্লো টানতেছে। যদিও এটা কিন্তু এক্সস্ট, এই পার্টে কিন্তু এক্সস্ট আছে। মাদারবোর্ডটা যেহেতু নিচের দিকে মাউন্ট করা, তো এটা হচ্ছে এক্সস্ট আর ওই পাশেরটা হচ্ছে যে ইনটেক। বি কোয়াইটের এই কেসটা আপনি চাইলে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি আপনি চাইলে প্লেস করে রাখতে পারবেন এবং এটার একটা উড ফিনিশিং ভার্সন রয়েছে যেটা হোয়াইটের সাথে আসতেছে। সো এখানে একটা আমরা পিসিবিল দেখতে পাচ্ছি এবং জিপিইউটার যে ওরিয়েন্টেশন সেটা হচ্ছে যে এরকম উল্টা দিকে। এটা কিন্তু ইউজুয়াল এভারেজ টাইপের মানে ইনস্টলেশন না, তো এটাকে একটু ভার্টিক্যাল করা হয়েছে। সো একটা ডিফারেন্ট টাইপের অ্যাপ্রোচ পাওয়া যায়। এটা হচ্ছে যে ইনটেক, এটা এক্সস্ট এবং ওই সাইডে খুব সম্ভবত আর একটা এক্সস্ট আছে। সো যাদের 420 মিলিমিটার বা বড় টাইপের সিস্টেম আছে তাদের জন্য হয়তো এই টাইপের কেসগুলো একটা ভালো অপশন। বাট আনফরচুনেটলি বি কোয়াইট বাংলাদেশে আসে না। সো আশা করতেছি যে এই ধরনের কেসগুলো বাংলাদেশের মার্কেটে হয়তো বা কোনো একদিন রোলিং করবে।